একটু ভেবে দেখা দরকার। জীবনে কত জানাজার নামাজে উপস্থিত হইলাম, কত আপনজনের লাশ কান্দে উঠাইলাম, জানাজা দিলাম। এই দিনটা আমারও আসবে, আপনারও আসবে। অবশ্যই অবশ্যই এই দিনটা আমাদের সবার ক্ষেত্রে, সবার জন্য আসবে। কি বলেন, ঠিক কিনা? এজন্য একটু ভেবে দেখা দরকার। মৃত্যু একদিন আসবেই, অবশ্যই একদিন মৃত্যু আসবে। মৃত্যু অবশ্যই অবশ্যই একদিন না একদিন আমাদের আসবে। এই মৃত্যু কারো গাড়ির চাকার বেশে আসবে, কারো বা রোড অ্যাক্সিডেন্টের বেশে আসবে। এই মৃত্যু কারো বা অসুখের বেশে আসবে। কি বলেন, ঠিক কিনা? এই মৃত্যু কারো বা সন্ত্রাসীর বেশে আসতে পারে। আবার এই যে গত 4 দিন আগে ঢাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, সেই ছোট্ট ছোট্ট সোনামণিদের মৃত্যুটা, এই বিমানটা আজরাইল হয়ে তাদের সামনে চলে গেছে। বলেন, ঠিক কিনা? মৃত্যু আমার আপনার কিভাবে আসবে আমরা কেউ জানি না। ছোট্ট ছোট্ট সোনামণিরা, তারা কল্পনাও করে নাই যে তাদের এভাবে মৃত্যু আসবে। তবে মৃত্যু একদিন আমাদের হবে, সবার মৃত্যু হবে। ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। এটা পৃথিবীর কেউ অস্বীকার করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ অস্বীকার করতে পারবে না। এই মৃত্যু অবশ্যই অবশ্যই একদিন আসবে। এজন্য ভেবে দেখা দরকার। শরীরের শক্তি ছিল, এখন দিন দিন কেন জানি কমে যাচ্ছে। শরীরের সৌন্দর্য ছিল, যত বয়স গড়াচ্ছে, যত দিন যাচ্ছে সৌন্দর্য কমে যাচ্ছে। শরীরের চামড়াটা ছিল এমন টাইট, এমন মোলায়েম ছিল, দিন যত গড়াচ্ছে, বয়স যখন যত যাচ্ছে, শরীরের চামড়াগুলি ঢিল হয়ে যাচ্ছে। কি বলেন, ঠিক কিনা? দিন যত যাচ্ছে তত মৃত্যুর দিকে আমরা এগিয়ে যাচ্ছি। জানি না কতদিন কখন আমার মৃত্যু আমার আসবে। তবে এই মৃত্যুটা কিভাবে আমার হবে আমরা কেউ জানি না। তবে আমরা সব সময় একজন মুমিন হিসাবে আল্লাহর কাছে দোয়া করব, রব্বুল আলামিন, মৃত্যু তো অবশ্যই হবে, অবশ্যই হবে। তবে আমাদের মরণটাকে তুমি শহীদি মরণ হিসাবে কবুল করে না। বলেন না আমিন? একজন কবি বলতেছেন, একজন কবি সুন্দর করে বলতেছেন, কদম চুয়ে মারা কাদা নাদার চুয়ে দুনিয়া, कदम छूए मरा कद नदर छूए दुनिया, किधर जा रहा हो किधर देखता हो, किधर जा रहा हो किधर देखता हो। सुभान अल्लाह बोलें। ए तमाम पृथिवीर मानुषेरा शुने राखो, তোমার কদম তো কবরের দিকে যতদিন গড়াচ্ছে তত তোমার কবরের দিকে তোমার পা এগিয়ে যাচ্ছে। এই পৃথিবীর মানুষেরা শুনে রাখো, একদিন না একদিন অবশ্যই তোমার মরণ হবে, অবশ্যই তোমাকে ওই কবরে যাওয়া লাগবে। আবার কবি বলতেছেন, ইয়ে চমন চাহরা ভি হোগা, ইয়ে খবর বুলবুল কো দো, ताकि अपने जिंदगी को सोच कर कुर्बा करे, ताकि अपने जिंदगी को सोच कर कुर्बा करे। কবি বুঝিয়ে দিচ্ছেন, এই तमाम পৃথিবীর বুলবুলি পাখিরা, বুলবুলি ভোমরা, জেনে রাখো তোমরা যে বাগানে নাচতেছো, দুলতেছো, হেলতেছো, ঘুরে বেড়াচ্ছ, এ বুলবুলি ভোমরা ভোমর, জেনে রাখো একদিন তো এই বাগানটাই থাকবে না। তখন তোমরা কোথায় যাবা? বাগানটাই থাকবে না, তোমাদের অস্তিত্ব তো কল্পনাই করা যায় না। কি বলেন, ঠিক কি না? এর দ্বারা তিনি বুঝিয়ে দিয়েছেন, এই तमाम পৃথিবীর মানুষেরা জেনে রাখো, এই সুন্দর সাজানো পৃথিবীতে তোমরা ঘুরতেছো, খাইতেছো, রোজগার করতেছো, পরিবার নিয়ে
খাইতেছো, ঘুমাইতেছো, এভাবে দুনিয়া শেষ করতেছো। এমন একদিন আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রহমানে আল্লাহ পাক জানিয়ে দেন, কুল্লু মান আলাইহা ফান। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একদিন তো এই দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে। বলেছেন কে? বলেন তো, বলেছেন কে? আল্লাহ পাক বলেন, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, পৃথিবীর সব কিছু উলট পালট হয়ে যাবে, দুনিয়ার মানুষ সব শেষ, শুধুমাত্র কেবলমাত্র ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সেই মহান রব বাকি থাকবে, তাছাড়া পৃথিবীর সবাই ধ্বংস হয়ে যাবে। কথাটা বলেছেন কে? আল্লাহ পাক বলেন, দুনিয়ায় থাকবে না, তোমাদের অস্তিত্ব তো কোথায় যাবে? এই পৃথিবী একদিন থাকবে না। এমনকি আজরাইল আলাইহিস সালাম, যিনি মানুষের রুহু কবজ করেন, সবাইকে যখন, সবার রুহু যখন কবজ করা শেষ হয়ে যাবে কিয়ামতের আগ মুহূর্তে, কিয়ামতের আগ মুহূর্তে সবার রুহু যখন কবজ করা হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবেন, আজরাইল, আর কে বাকি আছে? এবার হযরত আজরাইল ডাক দিয়ে বলবেন, ওগো রব্বুল আলামিন, পৃথিবীর সব মানুষ শেষ, সবার রুহুকে আমি কবজ করে নিয়েছি। আল্লাহ বলবেন, আজরাইল, আর কে বাকি আছে? এবার আজরাইল আলাইহিস সালাম বলবেন, শুধুমাত্র বড় বড় আমরা 4 জন ফেরেশতা বাকি আছি। এবার আল্লাহ পাক বলবেন, যাও জিবরাইলের রুহুটাকে নিয়ে আসো, নিয়ে আসা হবে। এবার বলবেন, যাও মিকাইলের রুহুটাকে নিয়ে আসো, নিয়ে আসা হবে। এবার যাও ইসরাফিলের রুহুটা নিয়ে আসো, নিয়ে আসবেন। এবার বলবেন, ও আজরাইল, আর কে বাকি আছে? এবার হযরত আজরাইল ডাক দিয়ে বলবেন, ওগো মাবুদ, আপনি বাকি আছেন আর আমি বাকি আছি, পৃথিবীতে আর কেউ নাই। বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহ পাক বলবেন, আজরাইল, তোমার রুহুকে তোমাকেই কবজ করতে হবে। আল্লাহু আকবার। আজরাইল সাল্লাম বলবে, রব্বুল আলামিন, মৃত্যু এই রুহুটাকে আমি ছিনিয়ে নেই, এর যে কত যন্ত্রণা, প্রতিটা নফস, প্রতিটা আত্মাই কষ্ট পায়, প্রতিটা আত্মাই জানে রুহু কবজ করার কি যন্ত্রণা, এটা তো আমি নিজেই জানি। কিন্তু